नमस्कार बंधुरा गीतास वर्ल्डे आरो एक बार आपनादेरके स्वागत जानाई। आज के आमी आम कासुंदी बानिये देखाबो। এইভাবে বানিয়ে নিলে আর দোকান থেকে কিনে আনতে হবে না। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আবারও বলছি লাইক অবশ্যই দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি। আমটা ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। এখন বাকল ছাড়িয়ে নিয়ে পিস করে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে পিসগুলো কেটে নেব। এখন আমি প্রত্যেকটা কাটা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আমের যেহেতু একটু আটি হয়ে গেছে তাই যতটা সম্ভব ঠিক এইভাবে কেটে নিলাম। এখন পাশে রেখে দিচ্ছি। এরপরে একটা মশলা ভেজে নেব। তার জন্য প্রথমে আমি 1 চামচ জিরা নিয়েছি, 1 চামচ ধনিয়া নিয়েছি, তারপরে নিলাম 1 চামচ মৌরি। এখন আমি দুটো শুকনো লঙ্কা 4 টুকরো করে নিলাম আর তেজপাতাও টুকরো করে নিয়েছি। এখন কড়াইতে দিলাম, ভেজে নেব। 1 মিনিটের মতন একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে এসেছে। ঠিক সেই সময় এখানে আমি কালো সর্ষে দিলাম 1 বাটি আর সাদা সর্ষে দিলাম 1/2 বাটি। এবার আরেকটু 10 সেকেন্ডের মতন নাড়াচাড়া দিয়ে নিয়ে নামিয়ে নেব। একটু ঠান্ডা হওয়ার পর মিক্সিতে দিলাম। এবার একটা স্মুথ মিশ্রণ বানিয়ে নিয়েছি। দেখুন একটা বাটির মধ্যে নিলাম। এরপর আমটাকেও মিক্সিতে দেব। তারপরে দুটো লঙ্কা দিলাম, 4 টুকরো আদা দিলাম আর সামান্য জল দিয়ে একটা আমের পাল্প বানিয়ে নিলাম। এবার স্টিলের বাটিতে নিয়ে নিয়েছি। তার মধ্যে নিলাম 1 চামচ নুন, 1 চামচ চিনি, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ নিলাম হলুদ গুঁড়ো। তারপরে দিলাম মশলা গুঁড়োটা। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। তারপরে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অবশ্যই বানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই কাসুন্দি বছর জুড়ে রেখে খেতে পারবেন। এখন কড়াইতে আমি 500 ml জল দিয়েছি। জলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে মশলাটা দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে নাড়তে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে জাল দিতে হবে। 3 মিনিটের মতন ভালোভাবে জাল দিয়েছি। তারপরে এখানে আমি ভিনিগার দেব, 2 চামচের মতন দিয়েছি। তারপরে দিলাম 50 গ্রাম সরিষার তেল। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে এক সময় এই তেলটা কাসুন্দির সাথে মিশে যাবে। এইভাবে কাসুন্দি বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যে কোনো ভাজাভুজিতে খাওয়া যাবে। তারপরে আম মাখা, পেয়ারা মাখা, তার মধ্যে যদি কাসুন্দি দেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাচের বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। পুরো ঠান্ডা হয়নি। পুরো ঠান্ডা হলে কাচের বয়ামে রেখে দেব। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ বন্ধুরা।